এখানে বিরাজ করছে দেখুন। পূর্ব বর্ধমানে নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দির। সমস্ত মন্দিরের মতো বর্ধমানেও 108 শিব মন্দিরে জাঁকজমক সহকারে শিবরাত্রির দিন শিবকে আরাধনা করা হয়। আজ হাওড়ায় এসে আমি পৌঁছালাম। এরপর হাওড়া থেকে আজ আমি বর্ধমান লোকাল 5 নম্বরে দিয়েছে 8টা 5-এ সকাল। পুরো 8টা 5-এই লোকাল ছেড়ে দিল। আমি এখন বর্ধমান মেল ধরে বর্ধমানের উদ্দেশ্যে চললাম। বর্ধমান কট হয়েও যেতে পারেন, মেন হয়েও যেতে পারেন, এক্সপ্রেসেও যেতে পারেন। গিয়ে আপনাদের আজকে নিয়ে যাব বর্ধমানের নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দির। বর্ধমান নবাবহাট অবস্থিত 108 শিব মন্দিরের এক প্রাচীনতম ইতিহাস রয়েছে। কথিত আছে নবাবহাট একসময় প্রাকৃতিক দুর্যোগ ও মন্বন্তরের কারণে জনশূন্য হয়ে পড়ে। ঠিক এই সময় ইংরেজদের সঙ্গে বর্ধমানের বিধবা রানী বিষ্ণুকুমারী যিনি রাজা তিলকচন্দ্রের পত্নী গোলযোগের সৃষ্টি হয়। তবে রানী ভক্তিমতী থাকায় একসময় বর্ধমানের সমস্ত দুর্যোগ থেকে মুক্তি পায়। একদা রানী স্বপ্নে মন্দিরে নির্মাণের জন্য দৈবিক আদেশ পান। এই স্বপ্ন অনুসারেই 1788 সালে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়। স্বপ্নাদেশ অনুসারে রানীকে 108 শিব মন্দির স্থাপন কথা বলা হয়। একটি জপমালায় যেমনভাবে 108টি 3 নম্বরে দিয়েছে, বর্ধমান লোকাল 3 নম্বরে দিয়েছে। এবারে 3 নম্বর থেকে আমি নম্বরে যাব। ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর দিয়ে বেরিয়ে ওভারব্রিজ দিয়ে আমি যাচ্ছি। বেরিয়ে 1 নম্বরে টোটো ধরে আজ আমার গন্তব্যস্থল হবে 108 শিব মন্দির নিয়ে যাব। বেরিয়ে নিয়ে যাব। চলুন আজকে হলো বর্ধমান স্টেশন। এইখান থেকে অটো সব পেয়ে যাবে। এ হলো বর্ধমান স্টেশন। আজ আমার গন্তব্যস্থল হবে নবাবহাটে 108 শিব মন্দিরে আপনাদের নিয়ে যাব। চলুন আজ আপনাদের 108 শিব মন্দির দর্শন করাই। আপনাদের এনেছি বর্ধমানে 108 শিব মন্দির। এখন হচ্ছে ট্রাস্টি বোর্ডের আন্ডারে অবস্থিত হচ্ছে নবাবহাট, পূর্ব বর্ধমান। ঢোকার মুখেই বজরংবলী বিরাজ করছে, আরেকটা শিবলিঙ্গ আছে, আর প্রাচীনতম নিম গাছ দেখুন। গণেশজি বিরাজ করছে, সেটাও দেখুন। মন্দির কাফে আছে একখানা। আর এই হলো 108 শিব মন্দির। এ হলো নবাবহাট, বর্ধমান, পূর্ব বর্ধমান, মূল তোরণ। চলুন আপনাদের নিয়ে যাই। এ হলো হরগৌরী। এখানে কার পার্কিংয়ের জন্য মোটর সাইকেল হচ্ছে 10 টাকা, কার 25 টাকা, আদার্স হচ্ছে 125 টাকা। 108 শিব মন্দির। জুতো রাখার ব্যবস্থা আছে, 1 টাকা জুতো রাখার জন্য। পানীয় জলের ব্যবস্থা এখানে। এ হলো প্রসাদ, ছবি, বই এখানে পাওয়া যায়। টিকিট কাউন্টার। একজনের টিকিট মূল্য 2 টাকা। এই 2 টাকা করে টিকিট নিল 108 মন্দিরে ঢুকতে। চলুন এবারে ধীরে ধীরে এইবারে মন্দিরে 108 শিব মন্দিরে প্রবেশ করছি।
হলো মেন মন্দিরে নিয়ে যাচ্ছি। এইখানে ভক্তদের ধূপ মোমবাতি নিবেদন করার কত সুন্দরভাবে স্ট্যান্ড করে দিয়েছে। মেন মন্দির হচ্ছে 108-এর। এইখানেই সকল ভক্ত সমাগম হয়, এখানেই পূজা দেয়। শিয়রি শকাব্দ হরিপ্রীত পুণ্যবর্তী। চলুন। স্বপ্না অনুসারে রানীকে 108 শিব মন্দিরে স্থাপনের কথা বলা হয়। একটি জপমালায় যেমনভাবে 108 বীজ একত্রিত মিলে একটি জপমালা নির্মিত হয়, ঠিক সেই আদলেই 108 শিব মন্দির গঠিত হয়েছে। প্রত্যেকটি মন্দির ছোট কুঁড়ে ঘরের আকৃতি এবং সমান আকারে নির্মাণ করা হয়। প্রতিটি মন্দিরের ভেতরে স্থাপিত হয়েছে ভগবান শিব। ভগবান শিবকে কেন্দ্র করে সবচেয়ে বড় ও বিশেষ পুজো হলো মহাশিবরাত্রি। সমগ্র পৃথিবীতে দেবতাদের আরাধনা করার মূল মন্ত্রটি হলো জগৎ থেকে অন্ধকার অজ্ঞতা দূরীকরণ। দক্ষিণ ভারতের ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পুজোর আয়োজন করা হয়। অন্যদিকে হিন্দুদের ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের ত্রয়োদশী রাত এবং চতুর্দশীর দিন মিলিয়ে শিবরাত্রির পালন করা হয়। প্রত্যেকটি মন্দির ছোট কুঁড়ে ঘরের আকৃতি এবং সমান আকারে নির্মাণ করা হয়েছে। প্রতিটি মন্দিরের ভেতরে স্থাপিত আছে ভগবান শিব। সমস্ত মন্দিরের মতো বর্ধমানের 108 শিব মন্দিরে জাঁকজমক সহকারে শিবরাত্রির দিন শিবকে আরাধনা করা হয়। প্রায় সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান চলে। 108 শিব মন্দিরের পাশে একটা পার্কও আছে, আবার একটা বিশালাকার জলাশয় সম্পূর্ণ এই মন্দির দুটির অংশে বিভক্ত করে চারিদিকে বড় বড় গাছ সমাহারে পবিত্রতার সমন্বয়ে সজ্জিত। মন্দিরে প্রবেশ করলে মনে করা হয় এখানে যেন সাক্ষাৎ ভগবান শিবের অগাধ বিচরণ রয়েছে। সাপ্তাহিক পুজো ছাড়া এখানে সংক্রান্তি পুজো ও শিবরাত্রি মহা সমন্বয়ে পালিত হয়। দেখুন এই পবিত্র জলাশয় কত মাছ কিলবিল করছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর লাগবে। আপনারা এখানে আসবেন, এই জলাশয় থেকে জল তুলেই শিবের মাথায় জল ঢালে ভক্তবিন্দুরা, সেটাও আপনাদের। আর পার্কটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এ হলো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। মন্দিরের এক একটা শিবের নাম আছে, যেরকম শুলপানি, তারপর হচ্ছে রুদ্র দিগম্বর, এই হলো রুদ্র দিগম্বর। তারপর হচ্ছে মহারুদ্র, সব আটচালা বিশিষ্ট মন্দির। দেখুন এক একটা মন্দিরের এক একটা নাম। আমি যতটুকু পারছি আপনাদের তুলে ধরছি। 108 তো আর তোলা যাবে না, আমি যতটুকু পারছি। এ হচ্ছে বারাণসপতি, হলো গণেশ জননী, আর তার পাশে এই আদিনাথ। এ হচ্ছে সদাশিব। পুরাণে শিবরাত্রিকে কেন্দ্র করে বহু গল্পগাথা উপলব্ধি আছে, কিন্তু প্রধান কাহিনী হলো সমুদ্র মন্থনের সময় বিষ পান। সেই সময় সাধারণ মানুষ থেকে ভগবানগণ সকলের জগতের বিনাশের ভয়ে বিহ্বল হয়ে পড়েন, আর তাই জগৎকে রক্ষা করার উদ্দেশ্য
এবং সাহায্যের প্রার্থনায় ছুটে যান ভগবান শিবের কাছে। ভগবান শিব সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। বিষ ধারণ করার ঘটনা থেকেই শিব নীলকণ্ঠ নামে পরিচিত হন। কিছু ভক্তদের মত অনুসারে এই ধারণাকেই কেন্দ্র করেই শিবরাত্রির পালন করা হয়। চলুন একবার দর্শন করি, বিঘ্ন বিনাশক বাবা শিব দর্শন করুন। শিবরাত্রির ব্রতে আরও একটি কাহিনী প্রচলিত আছে। একদা এক গরিব বৃদ্ধ কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে যায়, কিন্তু এত বড় জঙ্গল থেকে বাইরে আসার পথ হারিয়ে ফেলেন। ধীরে ধীরে সন্ধে নামে, অন্যদিকে বন্য পশুদের ভয়ে বৃদ্ধ দিশেহারা হয়ে একটি গাছে আশ্রয় নেয়। দিনের বেলায় যে গাছ থেকে কাঠ সংগ্রহ করছিল ওই গাছে তিনি রাতে আশ্রয় হিসাবে বেছে নেন। কিছুক্ষণ পর নিদ্রাভগ্ন হয়ে গিয়ে তিনি গাছ থেকে পড়ে যান। অতঃপর এই গভীর অরণ্য নিজের প্রাণ রক্ষার তাগিদে তিনি সিদ্ধান্ত নেন তাকে জেগে থাকতে হবে। আর তাই তিনি স্থির করেন গাছের একটি পাতা ছিঁড়তে ছিঁড়তে তিনি শিব মন্ত্র জপ করেন। এক সময় তিনি উপলব্ধি করেন যে তিনি শিবলিঙ্গের ওপর অজান্তেই সেটাও হাজারটি বেলপাতা দিয়ে সাজিয়ে দিয়েছেন। এর ফলে ভগবান শিব তুষ্ট হয়ে গরিব বৃদ্ধাকে আশীর্বাদ স্বরূপ অনেক উপহার দেয়। কালক্রমে এই শিবরাত্রি ভক্তগণ সারা রাত জেগে পুজো অর্চনা করেই ভগবানকে তুষ্ট করেন। এ হলো শিবপ্রিয়। এই 108 শিব মন্দির এত সুন্দরভাবে সৌন্দর্যভাবে গড়ে উঠেছে, তা আপনারা এখানে এলে সত্যি একটা প্রাকৃতিক পরিবেশে। এখানে 2 টাকা টিকিট যে নেয় এটা শুধু মেনটেনেন্সের জন্য। আগে এত মেনটেনেন্স ছিল না, এখন কিন্তু বর্তমান মেনটেনেন্স খুব সুন্দরভাবে এখানে মেনটেনেন্স হয়। দেখুন, এটা হচ্ছে যদুনাথ। অন্নপূর্ণারও একটা মন্দির আছে, দেখুন বাবা ভোলা ভোলা শিব বাবা মায় অন্নপূর্ণার কাছে ভিক্ষুদান চাইছে, সেটাও আপনাদের কাছে তুলে ধর। জয়কিষণ ভক্ত সূর্যমণি ভক্তের পুণ্যস্মৃতি পরিবারবর্গ হচ্ছে সদরঘাট, পূর্ব বর্ধমান। পার্বতী মন্দির, অন্নপূর্ণা মন্দির, আর এই হলো পার্বতী মন্দির। চলুন 108 শিব মন্দির দর্শন করাই। বিরাজ করছে। মন্দিরগুলো দেখুন। চলুন 108। পরপর কত সুন্দর, আর মধ্যিখানে একটা পার্ক গড়ে উঠেছে, আর তার পাশে জলাশয় রয়েছে। আর পুরো এই ঘুরে ঘুরে আপনারা 108 শিব মন্দির দর্শন করবেন। আর মনোরম পরিবেশ, গাছগাছালি, মুক্ত বায়ু পেয়ে যাবেন এখানে। আর 8 চালা বিশিষ্ট। চলুন, এ হচ্ছে নদরূপী। নদরূপী দর্শন করুন। এ হলো তিলোচন।
বাবা ত্রিলোচন। এখন পরপর সাজানো আছে 108, মৃত্যুঞ্জয়ী, মদন, একশো-8 শিব মন্দিরে বিষ্ণু যে অনন্ত শয্যায়, সেটাও দেখুন তুলে ধর। হুম, ওই দেখি দেখতে পাচ্ছি না। এটা বাহারি গাছ মনে হয় এখন। দেখতে পুরো আনারসের মতো। এ হলো তিলক বিজয়ী। এ হচ্ছে আপনার গার্ডেন গড়ে উঠেছে, পার্ক টাইপের। একটা পার্কের মধ্যে রাম আর সীতা করছে, আর ভক্ত হনুমান তাদের নমস্কার জানাচ্ছে এই পার্কের মধ্যে। আর এই হলো 8 চূড়া বিশিষ্ট সব শিব মন্দির, 108। আর একটা হচ্ছে যেখানে পুজো হয় সেইটা নিয়ে 109। পুরো 108 শিব মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। আপনারা আসবেন এখানে, এসে খুব সুন্দর পরিবেশ। এই 108 শিব মন্দির খুব সুন্দর। নন্দী বাবাজি বিরাজ করছে, সেটা দেখুন। বদ্রী, এ হচ্ছে শ্রীরুদ্র মূর্তি, শ্রীরুদ্র মূর্তি। কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই 108 শিব মন্দির। এই মন্দিরে কিন্তু 108 মন্দির হলে কি হবে, কিন্তু একটাই শিব মন্দিরে যে ঢোকার মুখে যে শিব মন্দির, সেখানেই সব ভক্তগণ পুজো নিবেদন করছে। এই পার্কও আছে, আপনারা এসে পার্কে বসে বিশ্রাম নিয়েও দর্শন করবেন। দেখুন এক ভক্ত, তিনি তার নিবেদন করছে মনস্কামনা, সেটাও আপনাদের কাছে তুলে। এই আপনাদের পুরো 108 শিব মন্দির কিন্তু আমি ঘুরে ঘুরে যতগুলো পেরেছি দেখিয়েছি, এবং চূড়া বিশিষ্ট মন্দিরগুলো আপনাদের তুলে ধরিয়েছি। এই 108 আর 109 পুরো মন্দির, চূড়া বিশিষ্ট মন্দির। এখানে দান গ্রহণ করা হয়, প্রসাদ, বই ও ছবি পাওয়া যায় এইখানে। মন্দিরে একটা মানদ নন্দী পার্ক আছে, চলুন, সেটা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। এই মানদ নন্দী পার্ক, মহাদেব বিরাজ করছে, আর সামনে নন্দী বাবাজি, দুই দিকে নন্দী বাবাজি তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। দেখুন এখানে খুব প্রাচীনতম এক বট গাছ আছে, এইখানে দেখুন সব মনস্কামনা করে গেছে ভক্তরা।
আর এখানে শিবলিঙ্গ বিরাজ করছে। যাদের মনস্কামনা পূর্ণ হয় তখন তারা এই শিবলিঙ্গ যে যেরকম দেবতা তাদের এখানে মনস্কামনা পূর্ণ হওয়ার পর রেখে যায়। কত সুন্দর সেই পোড়ামাটির যেরকম কাজ করা হয় সেইভাবে করে তুলেছে পরিবার। এ হলো শিব পরিবার। এখানে যেরকম পোড়ামাটির কাজ করা সেইভাবে এখানে শিব পরিবারকে তুলে ধরা হয়েছে। মানে এটা হচ্ছে শিব আর পার্বতী বিরাজ করছে। আর এখানে একটা শিবলিঙ্গ আছে আর স্বস্তিক চিহ্ন আছে। তো 8 শিব মন্দিরের সঙ্গে 108 ঘন্টাও আছে। দেখুন যে 108 শিব মন্দির আর 108 ঘন্টাও কত সুন্দরভাবে গড়ে উঠেছে। দেখুন এখানে 108 ঘন্টাও তুলে ধরা হয়েছে, সেটাও আপনাদের দেখালাম। আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গাছগাছালি, তারপরে আপনারা জলাশয় পেয়ে যাচ্ছেন, এসে এখানে সময় কাটাতে পারেন। এটা হচ্ছে পুজো সামগ্রী পাওয়া যায় এই 108 শিব মন্দিরে যদি আসেন। ডালা কত করে? ডালা 51 থেকে শুরু, 51, 101, 201। 51 এইটা, হ্যাঁ লাস্ট। আর এইটা হচ্ছে মাঝেরটা হচ্ছে 101, 101, আর এইটা হচ্ছে 201। 201। যদি বলে ফুল বেলপাতা সেটাও আপনারা পেয়ে যাবেন। মন্দিরটা এখন তো 8টায় খুলেছে, আপনার মোটামুটি 3:30 অবধি খোলা থাকবে। তারপরে তো এমনি অন্য সময় যে পুজো আছে, যেমন একটা শ্রাবণ মাসে, ওটা সারাদিনই খোলা থাকছে। ওই 3টে, 3:30-র সময় একটু বন্ধ রাখে, ঠাকুরমশাই খেয়ে আসে। 4টের মধ্যে, 4টে 15-20-র মধ্যে খুলে যায়। ওটা রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। রাত্রি 7টা অবধি, মানে 7টা অবধি খোলা থাকে, কিন্তু পুজো 6:30 অবধি শেষ। পুজো 6:30 পর্যন্ত শেষ, তার মানে 6:30টার আগে আসতে হবে। হ্যাঁ। এখানকার হোমকুণ্ড দেখুন কত সুন্দরভাবে। এই হোমকুণ্ড হচ্ছে শিব পুজো, শ্রাবণ মাসে কোনো অনুষ্ঠান আচারে এই হোমকুণ্ড তখন যজ্ঞাদি হয়, তখন এখানে যজ্ঞাদি হয় এই 108 বর্ধমানের শিব মন্দিরে। আপনাদের এই শিব মন্দিরের পুরো এরিয়াটাকে আমি এখন এক নজর আমার ক্যামেরার মাধ্যমে পুরো ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই মন্দির আর পরিবেশ, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এখানে ভক্তবিন্দু ধূপ আর মোমবাতি নিবেদন করে, আর এই মন্দিরেই একমাত্র পুজো দেয় প্রত্যেক ভক্তবিন্দু, এই মন্দিরেই। সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরের সুবিধা হচ্ছে, এই মন্দিরের ঐতিহ্যবাহী মন্দিরের পূর্ণাঙ্গ বিবরণ লিপিবদ্ধ আকারে পাবেন। ব্যক্তিগতভাবে পুজো অনুষ্ঠান রুম হল বুকিং হয়। আপনাদের অভিযোগ ও সুচিন্তিত মতামত ভিজিটার বুকে লিখে দিন। আর মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে 7টা পর্যন্ত। আর মন্দিরে স্মারক ও বর্ধমানের হস্তশিল্প বিপণী আনন্দ স্মারক রয়েছে, এখানে পাওয়া যায়। এখানে এই জিনিসগুলো আপনারা, এই চিত্র, তারপরে আপনারা যে মূর্তি, সেগুলো পেয়ে যাবেন। এখানকার হস্তশিল্পও পেয়ে যাবেন। এ হলো গাড়ি পার্কিং এলাকা। এখানেও একটা জলাশয় আছে, আর
এখানে হচ্ছে ত্রিমূর্তি একটা করা হয়েছে, ত্রিমূর্তি মানে সৌন্দর্য সহযোগিতা আধুনিক গ্রুপ। এটা হচ্ছে গুরু পূর্ণিমা 13ই জুলাই 2022-এ সংস্কার করা হয়েছে। সেটাও আপনাদের এটা হলো ঢোকার মুখে বাইরের যে স্থানটা সেটা আপনাদের কাছে তুলে ধরব। এই কাফেতে কিন্তু খুব সস্তায় খাওয়ার পাওয়া যায়। খাবারের রেটগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরে এলে এই মন্দির কাফেতে খাবেন, সস্তায় খাবার পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন। নমস্কার বন্ধু, আজ আপনাদের বর্ধমানে 108 শিব মন্দিরে এনে দর্শন করালাম এবং এখানে যে 108 ছাড়াও আর একটা যে মন্দির আছে হচ্ছে 109 শিব মন্দির এবং 108টা ঘন্টাও আছে। আর এখানে আনন্দ নন্দী পার্কও করালাম, শিব পরিবার দেখালাম, দর্শন করালাম, জলাশয় দর্শন করালাম। তারপরে এখানে যেভাবে পুজো হচ্ছে সেটা, এখানে জুতো রাখার জন্য 1 টাকা নেয় আর এখানকার টিকিট হচ্ছে 2 টাকা করে। আর এইটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে মনে করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা শিব।